ডক্টর ইউনূস সাহেব, আপনি যদি এত সংস্কারের জন্য আপনাকে এখানে আনা হয় নাই, এই ফারুকের যে আজকে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, সবাই বলেন তো আমাদের এই সংস্কৃতি মন্ত্রণালয়ের কি প্রায়োরিটি ছিল? ফেসবুকে তার বিপক্ষে 3টা ফেসবুকে তার স্ট্যাটাস আসতো, তাকে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সমবেদনা জানিয়ে। তাহলে আমাদের যেখানে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, দ্রব্যমূল্য, সবাই আলোচনা করে দ্রব্যমূল্য, আমি একটু ধন্যবাদ জানাবো বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর মনসুর আহমেদকে, কারণ এই অর্থনীতির দিক থেকে কিছুটা উনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাবো। এটা আশা করি এটা একটা সফলতা। কিন্তু অন্যদিকে সফলতা যদি দেখতে যাই, সেই সফলতায় এই ফারুকের যে আজকে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, সবাই বলেন তো আমাদের এই সংস্কৃতি মন্ত্রণালয়ের কি প্রায়োরিটি ছিল? আমাদের জীবনের যারা বিপ্লবের পরে একটা প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের রাজনৈতিক যত আমরা যুগপৎ আন্দোলনের সাথে ছিলাম, সেই আন্দোলনের 15 বছরে এবং ছাত্র জনতা আন্দোলনে যখন ওই জনতা কেটে গেছে, এবং আমি দেখেছি যখন প্রফেসর ডক্টর ইউনূস আহমেদ যখন দুবাই থেকে আসতেছে, ওনার ওই যে ব্যাগেজ আছে, অনেকে নেওয়ার জন্য উদ্যত হচ্ছে বা নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু উনি কাউকে ব্যাগ ছাড়ে নাই, বিকজ সে একজন আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য ব্যক্তি। কিন্তু আজকে ওনার চারপাশে যারা আছে সকলে দেখা যায় তোষামদি, আমি ভাষাটা ব্যবহার করি যে চামচামির জন্য সবাই বসে আছে। আজকে আকিস কোম্পানির শেখ পরিবার, ওই যে লিমন ভাই বলেছে যে যারা 5ই আগস্টে শুধু আমরা ছাত্র জনতা না, আমাদের না, যারা মা বোনেরা বাসায় বসে রোজা রেখেছে তাদেরকে আজকে স্মরণ করতে হবে। আজকে কেন জাহানারা বেগমকে সেই পঙ্গু হাসপাতালে দিয়ে ওই যে জাতীয় পতাকাবাহী গাড়ির উপরে যারা আহত, তাদের গাড়ির উপরে উঠে কেন আবেদন জানাতে হবে যে আমাদের সুচিকিৎসার জন্য আপনারা কেন খেয়াল করতেছেন না? সেদিকে খেয়াল না করে আজকে তারা এখন ওই রাজপথে আছে। তাদের কি ছিল? তারা থেকে আপনাদেরকে যে লক্ষ লক্ষ টাকা যাচ্ছে, তারা যাচ্ছে একটা সুচিকিৎসা। সেখানে জাহানারা বেগম পালিয়ে আসছেন, ওই তার গাড়ি, সরকারি গাড়ি রেখে অন্য গাড়িতে আসছেন। প্রিয় বন্ধুরা, আমার কথা একদম ক্লিয়ার। আজকে যদি ডক্টর ইউনূস সাহেব, আপনি যদি এত সংস্কারের জন্য আপনাকে এখানে আনা হয় নাই, কারণ আপনি একজন বিপ্লবী সরকারের সাকসেসফুলের অন্তর্বর্তীকালীন সরকার। আপনার হিসাব করে এখানে নিতে হবে যে কোন কাজটা আগে করতে হবে। অতএব এদিকে খেয়াল রেখে আগামীতে যে নির্বাচন, সেই নির্বাচনের পথে হাঁটেন। নির্বাচনের জন্য যে পদক্ষেপগুলো নিতে হয় সেইগুলোকে সংস্কার করেন।